হ্যালো বন্ধুরা, আজকে কোনো মাছের রেসিপি আনিনি। আজকে রান্না করে দেখাবো বাড়িতে বানানো নানপুরি। এই নানপুরি খেতে খুব বাইরে আমরা প্রায় খেয়ে থাকি, খেতে খুবই ভালো লাগে। আজকে আমি প্রথমে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি। বাটিতে আমি অল্প একটু গরম জল করে নিয়েছি, ঈষৎ উষ্ণ জল নেব। একটা বাটিতে আমি অল্প বড় 1 চামচ চিনি নিলাম। চিনি আর সামান্য পরিমাণ নুন নেবো। গরম জলটা দিয়ে দিচ্ছি, বেশি গরম জল না, যাতে আঙুল চুবানো যায় সেরকম একটু গরম জল করেছি। এবার আমি ভালো ইস্টটা দেবো। ইস্টটা ভালো মতো নেবেন, বেশি পুরানো ইস্ট হলে কাজ হয় না। আমি ইস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুটাক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবেন কিছুক্ষণ পরে এটা বেশ ভালো মজে যাবে, এখন ফুলে ফুলে উঠবে। এদিকে আমি ডোটা রেডি করব। আমি ময়দা দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ ময়দা নেবেন সেই পরিমাণ আমি দুধ দিয়ে করে দেখাবো। দুধ দিয়ে সামান্য পরিমাণ নুন দিলাম, ভালো করে রেডি করে নিচ্ছি। এর মধ্যে ইস্টে যে রেডি করেছিলাম ওইটা আমি দেখাবো, ওইটা দিয়ে মাখবো। দেখুন কি শুধু ফুলে ফুলে উঠেছে। এবার যখন যদি ফুলে যায় তবে ভালো ভাবেন ইস্টটা ভালো মতো হয়েছে। এই ইস্ট দিয়ে ভালো মতোই নানপুরি বানানো যাবে। এবার এই গোলাটা আমি দিয়ে ময়দাটা ভালো করে মাখছি। প্রথমে আমি চামচ দিয়ে হালকা হালকাভাবে মাখবো, যতটা হয় তার পরিমাণে আমি দুধ দিয়ে বা জল দিয়ে মাখতে হবে। এই ডোটা আমরা যারা আটা ময়দা মাখেন তারা বুঝতে পারবেন, যেমন আমরা আটা ময়দা মাখি সেভাবে মাখতে হবে। আমি দুধ নিয়েছি, দুধটা দিয়ে ভালো করে ডোটা তৈরি করব। প্রথমে আমি চামচ দিয়ে করে নিয়েছি যতটা লাগে, তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখবো। এই ময়দাটা মেখে যদি 1.5-2 ঘন্টা রেখে দিতে পারেন তা তো খুবই ভালো, নাহলে 1 ঘন্টা যদি আপনার হাতে কম সময় থাকে অন্তত 1 ঘন্টা রাখবেন। আমি দেখাচ্ছি কীভাবে তৈরি করব। যত ভালো সময় নিয়ে রাখবেন তত ভালো ফ্লাফি হবে, ভালো ফুলবে, খুবই নরম হবে। নানপুরিটা খুবই নরম হবে। ভালো মতো দেখুন মাখা হয়ে এসছে। এবার আমি হাত দিয়ে ভালো মতো মসৃণ করে নেব। বেশি শক্ত করে টাইট করে মাখবেন না। এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম, সাদা তেল, বা আপনারা চাইলে ঘিও দিতে পারেন। ঘিটাকে একটু গলিয়ে নেবেন। তেল বা ঘি দিয়ে ভালো করে আমি মাখবো। তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে মাখছি, আমার হাতে লেগে যাচ্ছে না। তেলটা দেওয়াতে হাতে একটুও লাগছে না। ভালো মতো করে মেখে নেব, যাতে ভালো কোনো ফাটা ফাটা না থাকে, আস্তে করে মসৃণ যেন হয়ে যায়। বেশি টাইট করবেন না, এটা হালকা নরম নরম থাকবে। এমনভাবে মাখবেন যাতে খুব শক্ত না হয়, খুব পাতলা যাতে না হয়। এই ময়দা মাখাটাই আসল। এবার মেখে নিয়ে গোল গোল করে নিচ্ছি। দিয়ে একটু বড়ো একটু বাসন নেবেন, এটা ফুলে যাবে। যেমন বাসন নেবেন যাতে যা ময়দা তার থেকে একটু ডবল বের হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে রাখবো। 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। দেখুন কত সুন্দর ফুলে গেছে, পুরো পারফেক্ট পুরো ডোটা তৈরি হয়েছে। দেখুন এভাবে হাওয়াটা বার করে নিলাম, চেপে একটু হাওয়াটা বার করে নেবেন। এভাবে যদি ময়দাটা হয়ে যায় ভাবেন আপনার নানটা খুবই নরম হবে, খুবই পাতলা হয়ে যায়। এভাবে লম্বা করে নিচ্ছি, আমি একটু ছুরিতে কেটে নেব। যেমন যে ডো বানাবেন, ছোটো সাইজ বড়ো সাইজ যেরকম নান বানাবেন সেরকম করে মাপটা নিয়ে নেবেন। খুবই নরম তুলতুলে হয় এটা, হালকাভাবে নান করতে হবে। হালকাভাবে গোল পাকাচ্ছি। যতগুলো চাইবেন আমরা সাইজ মতো করে নেবেন। চেপে চেপে করবেন না, হালকা হালকাভাবে করবেন। এই নানপুরিটা সবাই করতে পারবে, যে কোনো লোকই দেখলে পরে করতে পারবে।
এভাবে আমি বেলে নিচ্ছি। আমার ভালো নানটা ভালো গোল হয়নি, যেমন সাইজ করে নেবেন আপনারা। হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, হাত দিয়ে চেপে চেপে বেলুন চেকে না দিয়ে হাতে হাতে করলে সবচেয়ে ভালো হয়। এবং আমি চিলি ফ্লেক্স দেবো, যে যেমন ফ্লেভার যে যেমন আপনার খুশি সেভাবে দিতে পারেন। এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটু তিল, গোটা তিল একটু দিয়ে দেবো স্বাদের জন্য। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি করব। বেশি তেল দেওয়া দরকার নেই, ননস্টিক হলে খুবই ভালো হয়, তাড়াতাড়ি উঠে আসবে। এটা যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন তা ভালো ফুলে যাবে। আমার হাতে ওই সময় ছিল না বলে তাড়াহুড়ো করতে গিয়ে এটা ছিঁড়ে গেছে। আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে করে বানাবেন, দেখবেন ছিঁড়বে না। এভাবে চেপে চেপে করবেন, দেখবেন আস্তে আস্তে করে করবেন। বেশি পাতলা পাতলা করবেন না, যাতে একটু মোটা মোটা রাখবেন, খেতে ভালো হবে। বিভিন্ন রকম মশলা, আমরা যেমন যেই মশলা খেতে ভালোবাসি সেরকম মশলা দিতে পারবেন। চিলি ফ্লেক্সও দিতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল বেশ ভালো লাগে মুখে বললে। এই ননস্টিকি প্যানে দিলে বেশ ভালো ফুলে ফুলে মোটা মোটা হয়ে ফুলে ফুলে উঠবে, খেতে খুবই নরম হয়। এটা বাড়িতে বানিয়ে দেখবেন। নান পুরিটা, নান পরোটা বলতে পারেন, বেশ ভালো ভালো খেতে হয়, যেমন নরম তুলতুলে, মুখে দিলেই গলে যায়। এই করে আমি সমস্ত পরোটাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। বলবেন না।